আর আল্লাহ এখানে বলেছেন ওমাইয়ুরি থাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আর যারা আখিরাত চায় তাদেরকে আমি আখিরাতও দিই দুনিয়াও দিই। সুবহানাল্লাহ। দেখেন তাহলে আমাদের কোনটা চাওয়া দরকার? আখিরাত চাইলে আল্লাহ দুনিয়াও দিবে আখিরাতও দিবে, আর শুধু দুনিয়া চাইলে আল্লাহ শুধু দুনিয়ায় দিবে। দুনিয়া ওই যে বেনজিরকে দিয়েছে, আজকে কিন্তু তাদেরই পোষা যারা লোক তাদের হাতে কিন্তু আজকে নিমজ্জিত হচ্ছে। যে আনারকে শেষ করেছে কারা? তাদেরই লোকজন করেছে, ঠিক কিনা বন্ধুরা আমার? আর যারা আখিরাত চাইবে ওমাইয়ুরি থাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, আমি আল্লাহ তাদেরকে আখিরাতও দিব দুনিয়াও দিব। সুবহানাল্লাহ বলে বন্ধুরা আমার। তার মানে আখিরাত এবং দুনিয়ায় দেখেন, হয়তো দুনিয়ায় আপনার সম্পদ কম দিতে পারে। এই যে দেখেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, উনি মারা গিয়েছেন, মরে যাওয়ার পরে জনপ্রিয়তা কমাইতে পেরেছে। তার মানে দুনিয়াও দিয়েছেন, আখিরাত তো আছেই, ঠিক না? যাদেরকে মিথ্যা মামলাগুলো কাঁধে দিয়ে হয়তো ফাঁসি হয়তো গুম করে দিয়েছে, দেওয়ার পরে ওই ব্যক্তিগুলা দেখেন দুনিয়ার মানুষের কাছে সম্মান পান নাই, সম্মান দেন নাই। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কিন্তু সম্মান দিচ্ছেন, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেছেন থাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিজ শাকিরিন। আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই শুকরকারীদেরকে আমি প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা শুকরকারী হবে। আল্লাহ তাআলার যারা শুকর করবে, আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করবে, আল্লাহ তাআলার পক্ষে যারা থাকবে, আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নেবে, আল্লাহর হুকুমগুলো যারা মেনে নেবে, আল্লাহর জমিনে যারা দিন কায়েম করতে চাইবে, খেলাফত যারা প্রতিষ্ঠা করতে চাইবে, আল্লাহর হুকুমগুলো যারা মেনে নেবে, আল্লাহ যেটা বলেছেন সেটা আমরা আনন্দ চিত্রে মেনে নিব। যে আল্লাহ যেটা নিষেধ করেছেন ঘৃণার সাথে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার সাথে সাথে রাসূলের আদর্শ বাস্তবায়নের কাজ যারাই করবে, এইটার সাথে যারাই সম্পৃক্ততা হবে, চেহারা যাই হোক, শিক্ষাগত যোগ্যতা যাই হোক, চেহারা দেখতে ভালো দেখা যাক বা না দেখা যাক, তার চেহারা কালো হোক আর ফর্সা হোক, খাটো হোক বা লম্বা হোক, আর যেটাই হোক না কেন, যারা এই কাজের সাথে জড়িত থাকবে তাদেরকে ভালোবাসেন তিনি কে? আল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা চাই না মানুষের ভালোবাসা চাই? আল্লাহ যদি আমাদের ভালোবাসেন, সারা পৃথিবীর মানুষ আমাদের ঘৃণা করুক, আমাদের কোনো সমস্যা আছে? আর আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসেন, সারা পৃথিবীর মানুষ আমাদের ভালোবাসেন, এটাকে আমরা চাই? আমরা মানুষের ভালোবাসা চাই না, আল্লাহ ভালোবাসা চাই, কথা কোন ঠিক কিনা? আর আমরা জানি আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, মানুষের ভালোবাসা অটোমেটিকলি আমরা পেয়ে যাব, কথা কোন ঠিক কিনা? এই আয়াতের সারমর্ম হলো একটাই, সেটা হলো হায়াত মওত মৃত্যু একমাত্র একজনের হাতে, তিনি কে? সংক্ষেপে আল্লাহর হাতে মৃত্যু। মৃত্যু থেকে কেউ ভয় পাবেন না। যে যত বড় হুমকি দেয় দিক, পুলিশ যদি আপনাকে বলে তোর বুক ঝাঁঝরা করে দিব, এতটুকু মনে করবেন বুকে গুলি করলেও আল্লাহর হুকুম যদি অর্ডার না হয় আমি মারা যাব, এতটুকু আপনি মনে করবেন। এতটুকু আপনি মনে করবেন যে আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত কোনো বাপের বেটার ক্ষমতা নেই আমার মতো মানুষকে হত্যা করা, ঠিক কিনা বন্ধুরা আমার? এইবার আপনি দেখেন আল্লাহ তারপরেই বলেছেন তোমাদের সকল কিছুর ক্ষমতা, মারা যাবে সব প্রাণীর মৃত্যুর আমার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, মানুষের হাতে না, এটা ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেছেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়া দিই। তারপর আল্লাহ বলেছেন যারা আখিরাত চায় আমি তাদেরকে আখিরাত দিই। কিন্তু এখানে দুইটা কথা, যারা আখিরাত পাবে তারা দুনিয়াও পাবে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর শুকরকারী যারা, আল্লাহর সাথে যারা থাকবে, আল্লাহ বলেছে আমি তাদেরকে অবশ্যই উত্তম প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন।